সাঁতরাগাছি থেকে শুরু করে আপ টু খড়গপুর পর্যন্ত কম বেশি বাইরের বহিরাগত আরপিএফ আছে, যারা বাংলাতে এসে বাঙালি লোকেদের অত্যাচার করে, বাঙালি হকারদের অত্যাচার করে। জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, এবং ব্যাকগ্রাউন্ডে রেলের ট্রেন যাওয়ার আওয়াজই শুনে বুঝতে পারছেন যে রয়েছে একটি রেল স্টেশনের পাশে। ঠিক আছে, এই হচ্ছে রেল স্টেশন, তার পাশে রয়েছি। স্টেশনের নাম রামরাজাতলা। রামরাজাতলা, যেখানে শত শত বছরের ঐতিহ্যবাহী যে রাম রাজা তার মন্দির রয়েছে, সেই মন্দিরে একটু বাদে সেখানে যাব প্রণাম করতে। কিন্তু আপাতত এইখানে কয়েকটা আমাকে চারিদিকে রয়েছে যে রেল হকাররা, বাংলার রেল হকাররা, যারা সৎভাবে ট্রেনে ওঠে ফ্রেশ মালপত্র নিয়ে আমার আপনার যাওয়া আসার পথে এই যে একটু মুড়ি, একটা সেফটিপিনের প্যাকেট, ঠিক আছে, একটা জল তেষ্টা পাচ্ছে। এখন শীতকালে হয়তো লাগছে না, কিন্তু গরমকালে তখন তো নিশ্চয়ই বুঝতে পারছেন, বা একটু চা। এটা যোগায় কারা? এটা রেলমন্ত্রী নিশ্চয়ই যোগায় না, এটা আরপিএফও যোগায় না, এটা যোগায় যারা, তারা প্রতিদিন অত্যাচারিত হয়। হ্যাঁ, বাংলার মাটিতে বাংলার ছেলেমেয়েরা, বাংলার নারী পুরুষরা বহিরাগত আরপিএফদের দ্বারা প্রতিনিয়ত অত্যাচারিত হয়। তাদের থেকে লুটপাট করে পয়সা নেওয়া হয়, কেস দেওয়া হয়, মারধর করা হয়, মালপত্র ফেলে দেওয়া হয়। দু একটা কেসে হকার ঠেলে দেওয়ার ফলে হকারের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ঠিক আছে, মানে খুন করেছে পাতি কথা। বাংলার মাটিতে একজন বাংলার মানুষ সে সৎভাবে করে খাচ্ছে বলে একজন বহিরাগত আরপিএফ তাকে খুন করে দিয়েছে, এবং খুন করার পর আমি আপনাকে বলছি জীবনে শাস্তি হবে না, কারণ বাংলার মানুষকে এখন খুন করা, জখম করা তো এটা তো একখানা হবি হয়ে গেছে, অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে। যাই হোক, তো এবার আরেকটাও বলি, রিসেন্টলি নিশ্চয়ই কয়েকটা শুনেছেন স্কিম, অনেকে এগুলো শুনে খুব হেভি লাগে শোনেন, যে মডেল স্টেশন। ঠিক, একটা স্টেশন ছিল নর্মাল, আপনি দেখেছেন, সেই নর্মাল এই স্টেশনটাকে এবার একটা কোনো ঠিকাদারকে দিয়ে একটু চকমক দেখতে করলো। আপনি ভাবলেন হেভি সুন্দর, কিন্তু এর পেছনে এই রেল হকারদের, যেখানে তাদের অবাধ স্বাভাবিক ব্যবসা করার জায়গা ছিল, ঠিক আছে, কাউ করে এটা কিন্তু মদ গাঁজা বেচছে না, ঠিক আছে, কি বেচছে আপনি ট্রেনে উঠলেই বুঝতে পারবেন, আপনার প্রতিটি মানুষের অভিজ্ঞতা আছে। তাদের আসলে সেই জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া, এবং এই স্কিমের শুরুটা আপনারা দেখেছেন যে বিভিন্ন এখন লং ডিস্টেন্স ট্রেনে এখন বাইরের রাজ্যের কোনো একটা শেঠজিকে ঠিকাদারি দিয়ে দিচ্ছে, তারপরে এরকম তার কয়েকটা স্টাফ, সেই স্টাফ কিন্তু এক্সিস্টিং রেল হকার এরকম নয়, সে তার আনছে তার লোকজন করে, তাদেরকে কিছু দামি মাল বসিয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং তারা সেগুলোই বেচে। মানে এটা পুরো একচেটিয়া হয়ে গেল। তার মানে সেই ট্রেনটায় বাংলার যারা খেটে খাওয়া মানুষ, তারা যে ব্যবসাটা করতে পারতো, সেখান থেকে তাদের আউট করে দিল, সম্পূর্ণ আউট, উঠতে দেবে না। এখন একটা লোকাল ট্রেনে এগুলো করার তালে রয়েছে, ঠিক আছে। এক তো হচ্ছে এর ফলে রেল হকারদের, বাংলার রেল হকারদের পেটে লাথি, ফার্স্ট। সেকেন্ড, কিন্তু শুধু রেল হকারদের পেটে লাথি নয়, এই রেল হকাররা যে জিনিসগুলো, সেটা ঝুনঝুনি হতে পারে, সেটা অকর বই হতে পারে, সেটা দিলখুশা হতে পারে। আমি এক্ষুনি টেস্ট করে দেখলাম, খেলাম বহুদিন পরে আবার দিলখুশা খেলাম। সেটা মুড়ি হতে পারে, জল হতে পারে। এগুলোর প্রোডাকশন যেটা হয়, সেটা কিন্তু এই লাইনগুলোকে কেন্দ্র করে আশপাশে যে আপনার জিরে আদা লজেন্স, ঠিক আছে, থেকে শুরু করে কমলা লেবুর লজেন্স, যেগুলো সকলের চেনা জিনিস, এগুলো প্রোডাকশন হয় যেখানে, সেই প্রোডাকশন ফেসিলিটিগুলো বন্ধ হয়ে যাবে। সেগুলো ডিপো হয় যেখানে, সেই ডিপোর দোকান আর চলবে না। আপনি বুঝতে পারছেন, একটা টাকাও আর বাংলায় থাকবে না সেগুলো। বাংলা পক্ষ এমনি এই লড়াইতে সামিল হচ্ছে না। আপনাকে কি অত্যাচার করা হয় বাংলার রেল হকারদের ওপর, সেটার তাদের মুখ থেকেই বয়ান শোনার আগে আমি আপনাকে একটা ডিপো দেখাই, হয়তো দেখেননি কেউ। রামরাজাতলায় রয়েছি, এইটা দেখুন, এখানে যা যা মাল, ঠিক আছে, হকার সংগঠন, রেল হকার সংগঠনের লাইন সম্পাদক বাপ্পাদার দোকান, তাই তো? হ্যাঁ, বাপ্পাদার দোকান। এবং দেখুন, এগুলো আপনার চেনা, এগুলো হচ্ছে সে স্টকিস্ট বলতে পারেন, এটা গুদাম, এটা একটা ব্যবসা। এখান থেকে নিয়ে যাবে, আমাদের সামনে অনেকে নিয়ে গেল, উনি নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আছে। এই যে দেখুন, এখানে টয়েস অ্যান্ড সুইটস AR ট্রেডার্স বাউরিয়া, তার মানে স্থানীয় ব্যবসায়ী, চাল ভাজা, চিড়ে ভাজা থেকে শুরু করে, ওই দেখুন দিলখুশা, একদম দিদির মাথার ওপর পুরোটা হচ্ছে দিলখুশা, দেখেননি হয়তো, বাদাম, ওই আমসত্ত্ব, ঠিক আছে, এই সকল জিনিস। তারপরে তিলের ইয়ে রয়েছে, বাদাম, গুড়কাঠি, অনেক কিছু রয়েছে, ঠিক আছে, এত রকম জোয়ান, এত রকম চানাচুর রয়েছে। কিন্তু আপাতত আমরা শুনবো এইগুলো বেচতে গিয়ে যারা অত্যাচারিত হচ্ছে তাদের মুখে। হ্যাঁ, এগুলো বেচা এখন পাপ,
হয়ে গেছে, এগুলো বেচে জীবিকা করা পাপ হয়ে গেছে। এইবার সেটা বলবো, বলো। অত্যাচারের অনেক ঘটনাই তো সাক্ষী। দাঁড়াও দাঁড়াও, আমি যাবো এইটুকু বলো তুমি কিরকম কিরকম অত্যাচার ফেস করেছো বা দেখেছো অন্য। তুমি একটা ফলের ঘটনা বলছিলে, বলো তো। আমি হাওড়া থেকে খড়গপুর অব্দি হকারি করি, সাউথ স্ট্যান্ডের হকার। তো আমি এই কদিন, তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র রায়। রামচন্দ্র রায়, ডাকনাম রামু। ডাকনাম রামু। আমাকে সব হকার বাইরে চেনে, রামু বলেই চেনে। হ্যাঁ। তো আমি হাওড়া থেকে সাঁতরাগাড়ি যাচ্ছি গাড়ি ধরতে, মেলটেনে কাজ করি, জল বিক্রি করি। তারপর তো আমি গেছি সাঁতরাগাড়িতে, গাড়ি ধরতে গেছিলাম। ওখানে আরপিএফ আমাকে কলার ধরে ট্রেন থেকে নামালো। কলার ধরে? কলার ধরে। তো কলার ধরে ট্রেন থেকে নামানোর পরে বলতেছে, পয়েন্ট নাম্বার 1, আরপিএফ এর কারুর গায়ে কলার ধরে নামানোর কোনো অধিকার নেই। একজন বহিরাগত এসে বাংলার একটি ছেলেকে কলার ধরে নামাচ্ছে, এটা কিন্তু ব্রিটিশ আমলে হতো। তার জন্য স্বাধীনতা সংগ্রামীরা অনেক রক্ত দিয়েছে যাতে সেটা না হয়। শুনতে থাকুন, ঠিক আছে? এটা কিছুই না। তো আমি আমাকে নামানা করার পর বলছে ये बेचने का जगह है। বলি স্যার আমি গরিব মানুষ, স্যার আমি কোথায় যাবো স্যার, বলুন ঘরে बोलो বাচ্চা ये बेचने का जगह है। হ্যাঁ, अच्छा। হিন্দিতে বলছে ये बेचने का जगह है, तुम्हारा बाप का गाड़ी है, तुम्हारा माँ का गाड़ी है। ওর বাপের গাড়ি আর কি। আমাকে মা বাপ তুলে খিস্তি দিল। হুম। দেওয়ার পরে ট্রেন থেকে নামিয়ে আমাকে 2-3 লাথি মারলো। লাথি মারলো 2-3টে। তো লাথি মার বলছি স্যার আপনি আমাকে মারলেন কেন স্যার, আমি তো সামান্য খেটে খাবার, আমি তো চুরি টাকা দিয়ে করছি না স্যার। বলছে অত কিছু हमने जाए ना, उस हम लोग जे जानते हैं, तुम चलो मेरे साथ ऑफिस में। তো অফিসে গিয়ে আমাকে 2 থেকে 3 ঘন্টা আমাকে পোস্ট করে গেছে। স্যারকে বললাম স্যার আমার ঘরে একটা দুধের মেয়ে আছে স্যার, দুধ কিনতে হবে স্যার, আমাকে যেতে দিন। উনি বললো না না যেতে দেবো না। একটা কথা বলে দিচ্ছি যে দুধের মেয়ে আছে কথাটা বলছে, কিন্তু সেটা ইমোশনাল ব্ল্যাকমেলের কথা বলছে না। মোটামুটি 8 থেকে 10 হাজার এখানে অধিকাংশ মানুষের আয়, ঠিক আছে? 8 থেকে 10 হাজার মানে যাকে বলে দিন আনা দিন খাওয়া। ফলে আসলেই সে যখন দুধের কথা বলছে, সে দিনের দুধের কিন্তু খরচাটাই জোগাড় করতে গেছিল, ঠিক আছে? বলতে থাকো। তারপরে আমি ট্রেন থেকে নামার পরে আমাকে লাথি মারার পরে আমাকে অফিসে নিয়ে গিয়ে 3 ঘন্টা বস করে রাখলো। বস করে রাখার পরে আমাকে সাঁতরাগাড়িতে যে অফিসার আছে সে আমাকে বললো যা তুই এখন উপরে গিয়ে ছাদের মধ্যে নোংরা খাটিয়ে কাজ করালো। নোংরা মানে পুরো ছাদ আমাকে পরিষ্কার করালো। তোকে ছাড়া মানে ব্যাগারি খাটানো। পুরো ঘর পরিষ্কার করালো, ভাবো ভাবো। গোডাউন পরিষ্কার করালো। পরিষ্কার করার পর কি বললাম স্যার আমার খিদে পাচ্ছে স্যার, আমাকে 20 টাকা দেন না খাবো। বললো স্যার আমার কাছে বললো পয়সা করি নেই, যা তুই চলে যা। আচ্ছা, ব্যাগারি করিয়ে নিল, মারধর করে ব্যাগারি করালো। আমি যে এত ঘন্টা যে কাজ করলাম আমার এখানে কোনো মূল্য নেই। আমার ঘরে একটা বাচ্চা মেয়ে আছে, তার জন্য যে দুধটা কিনে নিয়ে যাবো ওটা কোনো মূল্য নেই। আর কোনো অত্যাচারের ঘটনা কি দেখেছো? অত্যাচার, মার পিট, চথাপ্পর, উল্টাপাল্টা গালাগালি, খিস্তি খাস্তি। কিরকম উল্টো পাল্টা গালাগালি? মা মাই তুলে খিস্তি দেয়। যেরকম বলো বলো, বলতে অসুবিধা কি? ওরা বলছে মাদার চোদ, तू माई का बुर है, हाँ भोसड़ी के, तेरे को कौन बेचने बोला है, तुम्हारा पापा का गाड़ी है, तुम्हारा माई का गाड़ी है, तुम्हारा माँ चोद के गाड़ी दिया है क्या? हाँ তারপরে বলার পরে বলেছে তোমার মা চোদকে গাড়ি নিয়ে আছে। তারপরে উল্টো পাল্টা কথা বলে 2-3 লাথি মারলো পেটের গোড়ায়। হ্যাঁ, খিদে পেটেতে গাড়িতে এসেছি, জানি আমি এটা। থেমে যাও, একটু থেমে যাও, গাড়ি যাচ্ছে। তো আমি জানি একটা গাড়ি কাজ করলে আমার দুধের টাকাটা হয়ে যাবে। স্যারকে আমি পায়ে হাতে ধরে বললাম স্যার আমাকে কাজ করতে দেন স্যার। বলছে না আমি কাজ করতে দেবো না, तुम ऑफिस में चल, ऑफिस में जाके वहाँ पे सर के साथ बात करना। এই হলো ঘটনা। স্যারকে আমি বললাম স্যার দেখুন আমার ঘরে একটা বাচ্চা মেয়ে হয়েছে স্যার, বেশি দিন হয় না, সপ্তাহখানি হতে গেল স্যার, আমাকে দুধ কিনতে হবে স্যার। হ্যাঁ, দেওয়ার পরে সে উল্টো পাল্টা মা মাসি তুলে কথা বলছে। हाँ আবার এটাও বলেছে যে तेरे बीवी को चोद के तू बच्चा पैदा कर दिया, ये लोग का हम लोगों का दायित्व है। हाँ, तुम्हारा बीवी को तुम चोद के पैदा कर दिया, ये लोग का हमारा दायित्व है, हमारा केस लेना पैसा মানে हम लोगों को खाली केस देना का है, আমাদেরকে বলছে খালি কেস দিতে। বলি আমরা তো কোথা থেকে পাবো স্যার, আমরা তো খেটে খাওয়া মানুষ, আমি কোথা থেকে কেসটা দিতে পারবো? বুঝতেই পারলেন একটি তোলাবাজি ব্যবস্থায় হিন্দি সাম্রাজ্যবাদ কিভাবে সৎ খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে যে জিনিসটা করে। এবার আমরা কথা বলবো অনেকগুলো কেসের সাক্ষী, যে প্রচুর কেসের সাক্ষী, ঠিক আছে? যিনি সে শিক্ষায় আইনজীবী, কিন্তু এই লড়াইয়ের পাশে অঙ্গাঙ্গিভাবে আছে, পাশে আছে টাশে আছে না, এর মধ্যেই সে আছে। তোমার নাম পরিচয় বলো। নমস্কার, আমি শুভজিৎ। বর্তমানে আমি হাওড়া কোর্টে একজন ইন্টার্ন ল স্টুডেন্ট, বালি ল কলেজে পড়াকালীন। আমার কাছে কথাটা হচ্ছে কি যে বাংলার সকল মানুষেরা, সকল গরিব খেটে খাওয়া মানুষেরা এখানে হকারি করে, নিজেদের তাদের দিন আনি দিন খাই। যেখানে দাদা বললেন, দাদার পেজে আজকে লাইভে এসেছেন দাদাকে আমরা আমাদের দুঃখের কথাটা বললাম। দাদা বললেন মিনিমাম 10,000 টাকা, ম্যাক্সিমাম 10,000 টাকা যেখানে ইনকাম, 8 থেকে 10 এই তো শুনলাম। আজকে আমাদের এইখানে হকারে যে কোনো সমস্যা, যে কোনো এতে এই মানুষটি ইউনিয়নের রামচন্দ্র শাহ ইনি যে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়েন। আমার কাছে কথা হচ্ছে কি যে বাইরের কোনো পুলিশ, বাইরের কোনো বিহারি যারা আরপিএফ আছেন, প্রত্যেকটা পেশাকেই আমি সম্বোধন করি, কিন্তু বাইরের এই কথাগুলো কেন হবেন? কারণ একটা কথা হচ্ছে কি যে প্রথমে
সাঁতরাগাছি নিয়ে আমি কথা বলি। সাঁতরাগাছিতে যদি আমাদের কোনো হকার, জয় বাংলা হকার সংগঠন থেকে আমি বলছি, সাঁতরাগাছি থেকে যদি কোনো হকার যদি সাঁতরাগাছিতে নামে, সাঁতরাগাছিতে পা নামা, যদি তাদের কোনো রকম কোনো শরীর খারাপ করে, বমিটিক হয়, বাথরুম করতে যায়, তাদের যে কোনো সময় যদি ঝাম্পা নিয়ে নেবে, তাদের ঝাম্পা কেড়ে নেওয়া। এই জিনিসটা কেন? ঝাম্পা জিনিসটা কি বোঝাও? ঝাম্পা জিনিসটা হলো যে কোনো জায়গায় ধরুন আমরা মুড়ি, হকাররা ধরুন মুড়ি বিক্রি করছেন বা আমরা মুড়ি বিক্রি করছি, ঝুড়ি মিক্সচার, যাই হোক যে কোনো জিনিস একটা জায়গায় কাঁধে নিয়ে যাওয়ার একটা অপশান থেকে থাকে। সেটা হয়তো আমি ভালো করে এক্সপ্লেন করতে পারছি না, সেটা রামু ভালো করে এক্সপ্লেন করতে পারবে। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে কেন এই জিনিসগুলো, এই অরাজনৈতিক অত্যাচারগুলো কেন হচ্ছে আমাদের বাংলায়। আমি একটু আগে শুনলাম একজনের সেই পুরো কমলা লেবু সে ফেলে দিচ্ছিল একটা ঘটনা। প্রত্যেকটা মানুষের বৃদ্ধাদের গালাগাল, বৃদ্ধাদের জিনিসপত্র ফেলে দেওয়া। আচ্ছা, বৃদ্ধদের এই কাঁচা গালাগালি করে? হ্যাঁ, গালাগালি করে, মারধর করে এমনকি এমনকি সব মানে সদ্য হলো এই পিতা হয়েছেন, ভগবানের আশীর্বাদে পিতা হয়েছেন, এনার বাচ্চাকে নিয়েও কটূক্তি ভাষায় গালাগাল করা হয়েছে। এই জিনিসটা কেন? আমরা সকলে খেটে খাওয়া মানুষ। এরকম আর কত ধরনের কেস দেখেছো অত্যাচারের? বলো একটু, বলো কয়েকটা স্পেসিফিক কেস বলো। আমাদের বিশেষ করে আমাদের এই সাউথ ইস্টার্ন রেলওয়েতে সাঁতরাগাছি থেকে শুরু করে আপ টু খড়গপুর পর্যন্ত কম বেশি বাইরের বহিরাগত আরপিএফ আছেই, যারা বাংলাতে এসে বাঙালি লোকেদের অত্যাচার করে, বাঙালি হকারদের অত্যাচার করে। এটা হলো আমাদের সাংবিধানিক অধিকার বাংলায় থাকা। এটা হলো আমাদের, আমরা বাংলায় জন্মেছি, আমাদের উপর কেন আমাদের পাপ? এটা কি আমাদের পাপ? সত্যি কথা দাদা যেটা বলছেন, এটা কি আমাদের পাপ? আজকে এই মানুষটাকে, খেটে খাওয়া মানুষ, আজকে মাস গেলে প্রায় হয়তো খুব জোর হলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হতে 5 থেকে 8 হাজার টাকা ইনকাম, আজকে একে কেন বলা হলো? শুধু এ নয়, আজকে হয়তো তারা আসতে পারে না, বহু হকারকে আজকে এরকম অত্যাচার করা হয়েছে। তোরাও কটা ইনসিডেন্ট বলো তো, স্পেসিফিক ইনসিডেন্ট বলো তো। আমাদেরকে আমাদের সাঁতরাগাছি স্টেশন থেকে মেল থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। কোথায়? সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম, আপ প্ল্যাটফর্ম। ধাক্কা মেরে ফেলে দিয়েছে? ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। আহত হয়েছিল, মাথা ব্যথা চোট হয়েছিল। দেওয়ার পরে তাই কোনো আরপিএফ দেখেও ওকে হসপিটালে নিয়ে যায়নি, যেহেতু একটা গরিব মানুষ, খেটে খাওয়া হকার, তাই কেউ নিয়ে যায়নি। এবার আমাদের যতগুলো হকার ভাইরা আছি, আমরা এখান থেকে খবর পেলাম, খবর পাওয়ার পরে সাঁতরাগাছি গিয়ে আমরাই ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে আমরা তারপরে এলাম। তারপরের দিনই আমাদেরকে সাঁতরাগাছি যাই, সাঁতরাগাছিতে গিয়ে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলে, আমাদেরকে চত্থাপ্পড় মারে। উল্টোপাল্টা কি কথা বলে? गालागाली किस तरह देय, गालागाल करे? ओरा बोले मादर चोद है, तेरे लोग को बोला है यहाँ से लेके जाने के लिए, हाँ तेरे लोग को परमिशन दिया है, परमिशन लेके गया है तू? बोले सर এটা গরিব মানুষ হকার স্যার ছটফট করে, স্যার আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন না? দাদা লাইভের মাঝখানে আরো একটা ছোট্ট একটা কথা বলি, কারণ দাদা অনেক ব্যস্ত মানুষ, আজকে আমাদের অনুরোধে এসেছেন, আজকে রামরাতলায় আমরা অনুরোধ করেছি বলেন দাদা এসেছেন। অসংখ্য ধন্যবাদ দাদাকে জানাই এবং বাংলা পক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে দাদা এখানে এসেছেন বলে। একটা ছোট্ট কথা বলি, আজকে রেলের মাধ্যমে সাউথ ইস্টার্ন রেলওয়েতে যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো আমাদের লোকাল ট্রেনে, যে কোনো এক্সপ্রেস ট্রেনে যে কোনো প্যাসেঞ্জারের অসুবিধা হলে আগে কে দেখে বা কারা দেখে? হকাররা দেখে। যে কোনো অসুবিধা হলে আমরা যদি কোনো মূল্যে খাদ্য বিক্রি করা হয়, হকাররা করেন খুব স্বল্প মূল্যে, সেই জিনিসটা আমরা যদি কোনো হকারদের যদি বিপদে পড়ে আমরা আগে ঝাঁপিয়ে যাই। আর আমাদের সাঁতরাগাছি রেল স্টেশনে প্রায় 2-3 দিন আগেকার ঘটনা, আমার মাল শেষ হয়ে গিয়ে আমি সাঁতরাগাছি স্টেশনে বসেছিলাম যে গাড়ি আসবে ডাউনে, তখন আমি এখানে আসবো রামরায়তলায়। আমাকে এসে বলছে জল আছে? বলে পানি হ্যাঁ। বলি স্যার পানি তো নেই স্যার। বলে চল লেকে চল। আমি সামান্য মাল বিক্রি করে চুপচাপ বসে রয়েছি, আমাকে ধরে নিয়ে গিয়ে বলছে অফিসে কেস দে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ঘরে নিয়ে যাই 3 থেকে 400 টাকা ঘরে নিয়ে যাই, তো ওনারা চাইছে 1600-1800 টাকা করে চাইছে। এবার আমরা স্যারকে বললাম স্যার हम लोग कहाँ से पाएंगे स्যার, हम लोग 600-500 रुपया कम। আমি একটা কথা বলি, এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। আজকে হকাররা এ করে, তো আমাদের কাছে কথা যে বড় বড় যিনি মানে অফিসাররা আছেন, তারা কেন প্রতিনিয়ত বলে প্রতি মাসে 2টো করে কেস লাগবে, প্রতি মাসে 3টে করে লাগবে, প্রতি বছরে এতগুলো কেস কেন? এই জিনিসটা কেন? আজকে যে কোনো বিপদে পড়লে, যে কোনো সমস্যা হলে হকাররা আগে প্যাসেঞ্জারে ঝাঁপিয়ে পড়ে। এই জিনিসটা সকল মানুষরা জানে, সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রতিদিন চলাকালীন মানুষজনেরা জানে, মানুষেরা জানে। কিন্তু এই অন্যায় অত্যাচারগুলো কেন? আজকে আমাদের বাংলার মানুষদেরকে এক হতে হবে। এই বহিরাগত আরপিএফদের এত অত্যাচার, এ সদ্য আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, সদ্য বাবা হয়েছে, এর পরিবারকে নিয়ে, এর বাচ্চাকে নিয়ে নিন্দাজনীয় কটূক্তি ভাষায় কথা বলা হয়েছে, গালিগালাজ দেওয়া হয়েছে। এটা কি ঠিক? এটা কি খুব পাপ করে? এটা কি খুব পাপ করেছে? সামান্য হকারি করে 2 পয়সা ইনকাম করে খুব পাপ করেছে? আপনারাই এটা বলুন, আপনারাই এটা জবাব দিন, সাধারণ মানুষজনেরা জবাব দিন। আজকে এই 2-4 দিন আগে আমি বাড়ি থেকে আসছি রামরায়তলা স্টেশন, তো ওইদিকে একটা মহিলা মাথা ঘুরে পড়ে গিয়ে তার মাথাটা হালকা চোট হয়েছে। তো আমাদের এখানে যে আমাদের সংগঠনের নেতৃত্ব বাপ্পাদা, তো উনি ওখানে ক্যাশ কাউন্টারে বসে আছে। আমাদের নিচে রেলগেটে আরপিএফ 2-3টে আরপিএফ দাঁড়িয়ে আছে, এখানে প্যাসেঞ্জার জড়ো হয়ে গেছে, কটা হকারও জড়ো হয়ে গেছে। আরপিএফদেরকে বলা হলো, আরপিএফ কোনো গ্রাহ্য করলো না। আর আমরা হকাররা মিলিয়ে তো ওনাদেরকে বললাম যে স্যার এই যে মেয়েটা মাথাটা ফেটে গেছে স্যার, একটু ব্যবস্থা করে দেন না হসপিটালে যাওয়ার। ওনারা বললো हम लोग नहीं जानते।
तुम तुम्हारा काम के लेके देखिए, मैं मेरा काम लेके देखता हूँ। ঠিক আছে স্যার, আমাদের হকারদের এই যে বাপ্পা সাহা, আমরা টিকিট কাউন্টার থেকে একটা স্কেচার নিয়ে এসে ওনাকে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে অ্যাডমিট করলাম। বেশি দিন হয় না, 2-4 দিন আগেকার কথা বলছি আমি। আমি যদি এখানে প্রায় শতাধিক রেল হকার ভাই বোন দিদি তারা জড়ো হয়েছিলেন, আমাদের এখানে মিটিং হলো। আমি শুধু একজন রামরাজাতলায় রামচন্দ্র রায়ের থেকে তার ওপর তাকে যে মাদারচোদ থেকে শুরু করে আর কি কি শুনতে হয়েছে সেগুলো এবং অন্য অত্যাচারগুলো একজন বয়ান করলো। আমি যদি এই প্রতিটি বয়ান নিই রাত কাবার হয়ে যাবে। এটা একটা উদাহরণ। প্রতিনিয়তই অত্যাচার চলছে। কোনো TV9, রিপাবলিক, ABP তাদের এসবে নেই। তারা আপনাকে অন্য জিনিসেই করে রেখেছে, অন্য জিনিসেই মাথার মধ্যে আপনার মালিশ করছে, ঠিক আছে? যাই হোক, এই লড়াইতে বাংলা পক্ষ যুক্ত হয়েছে। আজকে আমাদের মিটিং হলো। আমরা কিন্তু এদের ছাড়বো না। জয় বাংলা। জয় বাংলা।